সাম্প্রতিক প্রশ্নের যত আপডেট আসতেছে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন টপিক ভিত্তিক আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে হলো 22শে নভেম্বর 2025। আজকে পর্যন্ত যে সাম্প্রতিক তথ্যগুলো হাতে এসেছে সেই তথ্যগুলো সব আপনাদের সাথে শেয়ার করে দিব। জাস্ট ক্লাসটা আপনার জন্য অ্যামেজিং এবং ইনফরমেটিভ। ছোট ক্লাস বাট ইনফরমেশনে একদম পরিপূর্ণ। সো খুব বেশি গুরুত্বপূর্ণ যারা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য। আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 কোন দেশ আয়োজন করতে যাচ্ছে? আগামী বছর মানে নেক্সট ইয়ার COP31 আয়োজন করতে যাচ্ছে হলো তুরস্ক। আর এবছর করলো কোন দেশ? ব্রাজিল। ব্রাজিলের শহর বেলেমে কিন্তু COP30 অনুষ্ঠিত হলো। দেশের জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড তৈরি 3টি জাহাজ রপ্তানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের তৈরি জাহাজ কিন্তু রপ্তানি হতে যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু ভেরি রিসেন্ট। এই যে আমি আজকে আলোচনা করতেছি হলো 22শে নভেম্বর 2025 এবং তার 2 থেকে 3 দিন আগের যত ঘটনা আছে সেই ঘটনাগুলোই কিন্তু আপনাদের সাথে তুলে ধরতেছি। বিদেশে যেতে আগ্রহী কর্মীদের জন্য সৃষ্ট নতুন প্ল্যাটফর্মের নাম কি? নতুন প্ল্যাটফর্মের নাম হলো ওভারসিজ অ্যাপয়েন্টমেন্ট প্ল্যাটফর্ম। ওভারসিজ অ্যাপয়েন্টমেন্ট প্ল্যাটফর্ম খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে যারা প্রবাসী আমরা বলি আর কি, তো যারা বিদেশে আর কি কাজের উদ্দেশ্যে যাচ্ছে তাদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম করা হয়েছে। সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ঐতিহাসিক রায় ঘোষণা দিয়েছে কিন্তু আপিল বিভাগ। আমরা জানি আপিল বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান সংশোধন করে বাতিল করে দেওয়া হয়। আবারও কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা নির্বাচনের ক্ষেত্রে আবারও কিন্তু চালু হতে যাচ্ছে এবং আপিল বিভাগ কিন্তু ইতিমধ্যে রায় দিয়েছে, খুব দ্রুতই কিন্তু বাস্তবায়ন হতে যাবে। এবং সর্বশেষ আমরা তো এমনিতেই নিউট্রাল গভর্নমেন্ট এখন আছে, পরবর্তী যত গভর্নমেন্ট আসবে তখন সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে, তখন কিন্তু অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কিন্তু নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। ক্রিকেট ইতিহাসে 11তম ব্যাটার হিসাবে 100তম টেস্টে সেঞ্চুরির কীর্তি অর্জন করেছে কে? মুশফিকুর রহিম। টোটাল ক্রিকেট ইতিহাসে, মানে এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ, মানে রিসেন্টলি আমরা ফুটবল নিয়ে সবাই মেতে আছি, ক্রিকেটকে বলা যায় ভুলেই গিয়েছি, বাট মুশফিকুর রহিমকে কিন্তু আমাদের ভুললে হবে না। মুশফিকুর রহিম বিশ্বের 11তম ব্যাটার হিসেবে কিন্তু 100তম টেস্টে সেঞ্চুরির অর্জন করেছে কে? মুশফিকুর রহিম। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র হিসাবে ঘোষণা করেছে? এটা ভেরি রিসেন্ট, মানে এটা 21শে নভেম্বর 2025-এর ঘটনা। সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যাকে বলা হয় MBS, তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করেছেন এবং এই সফররত অবস্থায় বিশাল কিন্তু বাণিজ্যিক চুক্তি, ইনভেস্টমেন্ট চুক্তি, অস্ত্র বাণিজ্য অনেক চুক্তি হচ্ছে এবং তাকে কিন্তু এবং সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের তোষামোদি করার কারণে ন্যাটো বহির্ভুক্ত দেশের বাইরে সবথেকে বড় মিত্র ঘোষণা করা হয়েছে। তো এই তালিকায় কিন্তু দক্ষিণ কোরিয়া, তারপরে পাকিস্তানের মতো দেশগুলো আছে। আর এখানে আমি একটা অ্যাডিশনাল তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি, এই ফরেন পলিসিতে সবথেকে বেশি গুরুত্ব পায় হলো ইউরোপিয়ান ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলো। তারপর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবথেকে বেশি ফোকাস করে মিডিল ইস্টের দেশগুলোতে। তারপরে কিন্তু যুক্তরাষ্ট্র সবথেকে বেশি গুরুত্ব দেয় আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে, মানে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোতে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে। বিশ্বের কয়টি দেশে পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে ভোট কার্যক্রম চালানো যাবে? 143টি দেশে। ইসির চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটারের সংখ্যা রয়েছে 12,76,95,183 জন, মানে প্রায় বলা যায় যে 13 কোটি ভোটার কিন্তু বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ শ্রম অধ্যাদেশ 2025 জারি করা হয় 17 নভেম্বর 2025, সংশোধিত অধ্যাদেশ। নিরাপত্তা পরিষদে গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয় কবে? 17 নভেম্বর 2025। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির ঘোষণা দিয়েছে? সৌদি আরবের কাছে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS এর ওয়াশিংটন সফরকে কেন্দ্র করে কিন্তু এই চুক্তিটা হয়েছে এবং বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান কিন্তু F-35, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি, আর এটার বিপরীতে রাশিয়ার তৈরি কিন্তু
সুখোই যে বিমানগুলো আছে সেগুলো কিন্তু খুব শক্তিশালী। F-35 এটাকে বলা হয় অপ্রতিরোধ্য একটা বিমান। আমরা কিছুদিন আগে কিন্তু বাংকার ব্লাস্টার বিমানে দেখেছি ইরান এবং ইসরায়েলের যুদ্ধে। সম্প্রতি বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা গ্রিমিয়াসি জাহাজ কোন দেশের? রাশিয়ার। লালদিয়া টার্মিনাল নির্মাণে কোন দেশভিত্তিক কোম্পানির সাথে চুক্তি সই করা হয়েছে? ডেনমার্ক ভিত্তিক চুক্তির সাথে চুক্তি সই করা আছে। রিসেন্টলি কিন্তু আমরা দেখেছি আমাদের যে চট্টগ্রাম পোর্ট রয়েছে, এছাড়াও বেশ কিছু নদী বন্দর, সেগুলো কিন্তু বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হচ্ছে এবং তাদের ব্যবস্থাপনায় সেগুলো হ্যান্ডওভার করা হচ্ছে। তবে এটা নিয়ে কিন্তু স্থানীয় কর্মকর্তা কর্মচারীরা মিছিল করতেছে, না আমরা তাদের অধীনে যাব না। আলটিমেট যদি আমরা হিসাব করি তাহলে এই চুক্তিগুলো আমাদের জন্য অবশ্যই কল্যাণকর। এই জন্য কল্যাণকর কারণ বাংলাদেশের মানুষের কাছে যদি ভাই পোর্টের মতো এতটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় দায়িত্বে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, ওই জায়গা থেকে কোনো পজিটিভ রেজাল্ট আসবে না। ওই জাহাজ দিনের পর দিন নোঙ্গর করতে হবে, তারপরে ওই যে মাল খালাস করা, এগুলোর যে ঢিলেমি, এগুলো জীবনেও দূর হবে না। আমরা যদি ডেনমার্ক বা পৃথিবীর যে উন্নত যে দেশগুলো আছে বা উন্নত যে সিভিল সোসাইটি আছে তাদের কাছে এগুলো হ্যান্ডওভার করলে অবশ্যই পোর্ট বা এই যে নদীবন্দর যেগুলো আছে এগুলোর কার্যক্রম অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে এবং ভেরি ফাস্ট এগুলোতে মাল খালাস থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো কিন্তু করা সম্ভব হবে। সো এটা কিন্তু বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের স্বার্থ বিবেচনা করলে ভেরি পজিটিভ, যদিও এটাকে কিন্তু নেগেটিভভাবে উপস্থাপন করা হচ্ছে। তো আমি মনে করি এই বিষয়টা ভেরি পজিটিভ। সম্প্রতি সম্মানসূচক অস্কার পেয়েছে টম ক্রুজের মতো একজন অভিনেতার রিসেন্টলি কিন্তু সম্মানসূচক অস্কার। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ তারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের ইন্টার্নশিপ কেয়ারে ভর্তি হয়ে যাও। কারণ অলরেডি কিন্তু গ্রুপগুলোতে প্রত্যেকটা ইউনিভার্সিটি বেসড কিন্তু আমরা সাজেশন দিয়েছি, লেকচার শিট দিয়েছি এবং আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা 100টা মডেল টেস্ট এক্সামের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। সো ভেরি ফাস্ট এনরোল করে নাও, আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থেকে যাও। গ্রুপে জয়েন হওয়া মাত্রই তুমি সাজেশনগুলো দেখলেই ইনশাল্লাহ গোছানো প্রস্তুতির জন্য তোমার কি কি করতে হবে ওই জায়গা থেকে তুমি নিশ্চয়তা পাবা এবং আত্মবিশ্বাস ফিরে পাবা, না আমার দিয়ে কিছু করা সম্ভব। তো আত্মবিশ্বাস পেতে হলে অবশ্যই কোর্সে কিন্তু এনরোল করে ইন্টেনসিভ কেয়ারে থাকতে হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কয় ধরনের সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? রিসেন্টলি কিন্তু বাংলাদেশ ব্যাংক 5 ধরনের সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ বলতে 17ই নভেম্বর 2025 শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আমাদের কিন্তু বর্তমানে 2টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক্সিস্টেন্স কিন্তু আছে। এক যেটা আছে সেখান থেকে কিন্তু মৃত্যুদণ্ড রায়টা এসেছে এবং রায়টা দিয়েছে গোলাম মোর্তজা, জাস্টিস গোলাম মোর্তজা। সম্প্রতি অপারেশন সাউদার্ন স্পিয়ার্সের ঘোষণা দিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। অপারেশন সাউদার্ন স্পিয়ার্সের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি অনন্যা সাহিত্য পুরস্কার 1432 পেয়েছে কে? মানে এটা কিন্তু বাংলা সাল, ঠিক আছে, এটা খুব অবাক হওয়ার কিছু না, এটা বাংলা সাল। মহুয়া রূপ সম্প্রতি বাংলাদেশ চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয়েছে 13ই নভেম্বর 2025। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। বাংলাদেশ কাতার সশস্ত্র বাহিনী প্রেরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কাতারের রাজধানী দোহায়। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে 100তম টেস্ট খেলবে কোন প্লেয়ার? খেলবে না, মুশফিকুর রহিম কিন্তু খেলেছে, ইতিহাস গড়েছে। সম্প্রতি চালু হওয়া পুলিশের নতুন পোশাকের কোন বর্ণের? লৌহ বর্ণের। রিসেন্টলি যে পুলিশের সিকিউরিটি গার্ডের যে পোশাকটা দেওয়া হয়েছে আর কি। সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে আবারও কিন্তু 15ই নভেম্বর 2025 থেকে। আমরা আগে দেখছি কিন্তু স্কুলগুলোতে বাচ্চাদের খাবার দেওয়া হতো, সেই কর্মসূচি কিন্তু আবারও শুরু হয়েছে। দেশে প্রথমবারের মতো ব্লক 8-এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে কোথায়? জামালপুরে ব্লক 8-এ কিন্তু বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আসন্ন গণভোট নাগরিকদের কাছে কয়টি বিষয়ে প্রশ্ন করা হবে? 4টি বিষয়ে। আমাদের জাতীয় নির্বাচনের দিনই কিন্তু আবার গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেদিনে কিন্তু নাগরিকদের কাছে 4টি বিষয়ে প্রশ্ন করা হবে এবং ওই 4টি বিষয়ে জনগণের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত আসবে। ফ্রিডম হাউসের ইন্টারনেট স্বাধীনতা সূচক 2025-এ বাংলাদেশের স্কোর 45। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউরোপীয় কয়টি
সংগঠনকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করেছে, ইউরোপীয় 4টি সংগঠনকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করেছে। তো যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ঘোষণাটা হলো পলিটিক্যাল একটি তকমা, নাথিং এলস। সম্প্রতি কোন দুই দেশে বাংলাদেশের দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে? আয়ারল্যান্ড এবং আর্জেন্টিনা, এই দুইটা দেশে কিন্তু বাংলাদেশে সরাসরি দূতাবাস স্থাপন করা অনুমতি দেওয়া হচ্ছে। বাংলাদেশে কিন্তু ইউরোপের কিংবা দক্ষিণ আমেরিকার অনেক দেশ আছে যে দেশগুলো দূতাবাস নাই, এই দেশগুলোতে স্কলারশিপ নিয়ে পড়তে হলেও কিন্তু আমাদের ইন্ডিয়ার মাধ্যম হয়ে তারপর যেতে হয়। জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত প্রস্তাব কয়টি? 48টি প্রস্তাব রয়েছে। জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত প্রস্তাব রয়েছে কয়টি? 48টি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় 13 নভেম্বর 2025। সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড কোথায় স্থাপন করা হয়েছে? বাংলা বান্দার সীমান্তে। কোথায়? বাংলা বান্দার সীমান্তে। সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে 16 নভেম্বর 2025। তো 22 নভেম্বর 2025 পর্যন্ত যে তথ্যগুলো আমার হাতে এসেছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, এবং পরবর্তীতে যে তথ্যগুলো আসবে সব কিছুই যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন, তাহলে সব তথ্যগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আপনার সাম্প্রতিক বিষয়ের জন্য আলাদা কোনো বই, লেকচার শিট, টিউটোরিয়াল কিচ্ছু করা লাগবে না। আমরা যে নিয়মিত ধারাবাহিকভাবে সাম্প্রতিক তথ্য দিচ্ছি এগুলোই আপনার জন্য ভাই এনাফ। আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ তারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের ইন্টেনসিভ কেয়ারে ভর্তি হয়ে যাও। কারণ অলরেডি কিন্তু গ্রুপগুলোতে প্রত্যেকটা ইউনিভার্সিটি বেসড কিন্তু আমরা সাজেশন দিয়েছি, লেকচার শিট দিয়েছি, এবং আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা 100টা মডেল টেস্ট এক্সামের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। সো ভেরি ফাস্ট এনরোল করে নাও, আমাদের ইন্টেনসিভ কেয়ারে থেকে যাও। গ্রুপে জয়েন হওয়া মাত্রই তুমি সাজেশনগুলো দেখলেই ইনশাল্লাহ গোছানো প্রস্তুতির জন্য তোমার কি কি করতে হবে ওই জায়গা থেকে তুমি নিশ্চয়তা পাবা এবং আত্মবিশ্বাস ফিরে পাবা, না আমার দিয়ে কিছু করা সম্ভব। তো আত্মবিশ্বাস পেতে হলে অবশ্যই কোর্সে কিন্তু এনরোল করে ইন্টেনসিভ কেয়ারে থাকতে হবে।